আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তারপরে পড়ালেখার কি অবস্থা বলো দেখি। স্কুল কবে খুলবে আর স্কুলে কবে আসবো, ঠিক না? খুব বোরিং লাইফ আমাদের। তবুও যা হোক, আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখছেন, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর তোমরাও নিরাপদে থাকো, এই দোয়া করি। সাবধানে থাকবে। পড়ালেখায় তো একটু একটু করে করতেই হবে, কিছু করার নেই। যতদিন স্টুডেন্ট লাইফ আছে ততদিন পড়তে হবে। আমরা তো রিভিশন ক্লাস করছি, যোগ বিয়োগ করেছি। আজকে আমরা একটু খালি ঘরে রিভিশন ক্লাসটা একটু করবো মেয়েরা। হ্যাঁ, তোমাদেরকে আমি আগামী ক্লাসে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আবার কিছু দিয়ে দিব। আচ্ছা, আমরা সূত্র শিখেছিলাম, নিশ্চয়ই মনে আছে। বিয়োজন, বিয়োগ, বিয়োজ্য সমান বিয়োগফল। এটা হচ্ছে আমার বিয়োগফল, মানে আমরা যখন বিয়োগ করি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, বড় সংখ্যাকে বলা হচ্ছে বিয়োজন আর ছোট সংখ্যাকে বলা হচ্ছে বিয়োজ্য। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ করার ফলে আমরা বিয়োগফল পাচ্ছি। বিয়োগফল যোগ বিয়োজ্য সমান হচ্ছে বিয়োজন। বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করলে আমরা বিয়োজন পাচ্ছি, অর্থাৎ বড় সংখ্যাটা পাচ্ছি। আরেকটা সূত্র হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান হচ্ছে বিয়োজ্য। তোমাদেরকে এই তিনটা সূত্র তোমাদের বইতে আছে এবং এই তিনটা সূত্র দিয়ে আমাদেরকে খালি ঘর পূরণগুলো করতে হবে। সূত্রগুলো আবার একটু খেয়াল করো। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন, বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। আচ্ছা, এবার আসো আমরা সূত্র অনুসারে যে অঙ্কগুলো আমাদেরকে বইতে দিয়েছে আমরা ওই অঙ্কগুলো করি। এখানে দেখা যাচ্ছে সিম্পলি আমাকে অঙ্কটা করতে হবে, মানে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান খালি ঘর। তাহলে 34 থেকে 8 গেলে সমান কত থাকে? 8, 9, 10, 11, 12, 13, 14, 6, হাতে আছে 1, 2। আচ্ছা, এবারে হচ্ছে 26 যোগ 26 যোগ খালি ঘর সমান 34। তাহলে বিয়োজন যোগ বিয়োজ্য 26-এর সাথে কত যোগ করলে 34 হবে সেটা আমরা জানি না। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা এক কাজ করব, বা এটাকে এই 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 পাশে নিয়ে আসবো। 34 বিয়োগ 8, 34 থেকে 8 বাদ গেলে কিন্তু 26 হয়। এখানে 8 হবে না, আমি তো ভুল লিখেছি, 26 হবে। এই যে সমান 8।
আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে তাহলে দেখো এখানে বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ অঙ্ক, তাহলে বিয়োজন বের করতে হবে। বিয়োজন বের করার সূত্র কি? বিয়োজন, বিয়োগফল যোগ বিয়োজ্য, বিয়োজ্য যোগফল, বিয়োগফল যোগ বিয়োজ্য। আচ্ছা ঠিক আছে, আমরা সাজিয়ে ফেলি। খালি ঘর সমান, যেহেতু বিয়োগফলের সাথে এটা যোগ করতে হবে, তাহলে 8, মানে এটা এখানে চলে আসবে, এখানে চলে আসলে কি হবে? বিয়োগটা যোগ হয়ে যাবে। চৌত্রিশ। আচ্ছা, তারপরের অঙ্কটা একটু করি। এখানে আগে কি করতে বলছে? বিয়োজ্য বের করতে বলছে, বিয়োজন দেয়া আছে। তো বিয়োজ্য সূত্রটা কি? বিয়োজন বিয়োগ বিয়োগফল, ঠিক আছে? বিয়োজন বিয়োগ বিয়োগফল, ওকে। এটা হচ্ছে বিয়োজন, বিয়োগ, এই বিয়োগফলটাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসবো, আর খালি ঘরটাকে ওই সাইডে নিয়ে আসবো। তাহলে আমার অ্যান্সার কত আসবে? 65। ঘোলা আসতেছে, আসলে অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। 5, 2। সুতরাং এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমার সরাসরি যোগ, আমি সরাসরি যোগটাই করে দিই। 5, 6। বিয়োজন বের করতে বলা হয়েছে, বা বিয়োজনকে আমি 40কে এই সাইডে নিয়ে আসি। বিয়োগফল যোগ বিয়োজ্য, 40 এই সাইডে আসলে কিন্তু যোগ হয়ে যাবে, আবার আমার সূত্রও কিন্তু এটা। আসলে অঙ্কগুলো কিন্তু মানে ঘুরিয়ে ফিরে এই নিয়ম কিন্তু সূত্রে চলে আসে। এটা ধরো নিয়ম হচ্ছে, যখন আমি এই মাঝখানে সমান চিহ্ন থাকলে, যখন এরকম একটা সংখ্যাকে আমি এই সাইডে নিয়ে আসবো, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাই চিহ্ন যখন চেঞ্জ করলাম, আমার যেহেতু বিয়োজন বের করতে হবে, আমার সূত্র কিন্তু চলে আসলো, বিয়োগফল যোগ বিয়োজ্য, ঠিক আছে? নিয়মে এটা, সূত্র এটা। তাহলে খালি ঘরগুলো করতে হলে আমাদেরকে কি করতে হবে? সূত্রগুলো আমাদেরকে জাস্ট একটু মনে রাখতে হবে, আর সূত্রগুলো খালি ঘর ছাড়াও মনে রাখতে হবে, কারণ বিভিন্ন ক্ষেত্রে সূত্রগুলোকে কাজে লাগানো যাবে। 54, ওকে। আমার এখানে কি নাই? বড় সংখ্যাটা নেই, ঠিক আছে? এই যে ঠিক এই অঙ্কটার মতো হবে। এখানে জাস্ট সিম্পলি আমাকে কি করতে বলা হয়েছে? বিয়োগ করতে বলা হয়েছে। ব্যাস 32 বসিয়ে দিলাম। আর লাস্ট অঙ্কটা হচ্ছে 54 যোগ 32। এগুলা তো আমার সূত্রের দরকার নেই, কারণ আমরা জানি। আমি যদি তোমাদেরকে সূত্র দিয়ে কিছু অঙ্ক দেই, তাহলে কেমন হয় বলো তুমি? এরা আসো আমরা
তোমরা নিজেরা কিছু খালি ঘর আমাকে করে দেখাবে। এটা তোমাদের EUGSC দিল। তার আগে তো আমার নিজেরই হোমওয়ার্ক করা লাগবে। আমি যদি একটু দেখি, এই 5টা খালি ঘর তোমাদেরকে আমি EUGSC দিয়ে দিলাম। সাথে তোমরা সূত্র দিয়ে করবে, সাথে আমি 2-3টা যোগ অঙ্ক দিয়ে দিচ্ছি। আসলে আমাদের তো অঙ্ক মোটামুটি শেষ, রিভিশন চলছে। তো তোমরা রিভিশনগুলো খুব ভালো করে করবে বাসায়, তাহলে দেখবে যে তোমরা আসলে অঙ্কগুলো মনে থাকবে তোমাদের। বেশি দিলাম না, অল্পই কিছু দিলাম। এই খালি ঘরগুলো তোমরা সূত্র অনুসারে করে ফেলবে। হ্যাঁ, আসলে 3টা ক্লাস একবারে নিচ্ছি, তাই স্ক্রিনটা একটু ঘোলা দেখা যাচ্ছে। অনলাইন ক্লাসের হ্যাপাজা স্ক্রিনটা ধরে রেখেছি, যোগ অঙ্কগুলো ধরে রাখছি। দেখো, আশা করি বুঝতে পারছো। তোমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার বেঁচে থাকলে ইনশাল্লাহ কথা হবে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং আমার জন্য এবং সারা পৃথিবীবাসীর জন্য দোয়া করবে, যাতে আমরা এই মহামারী থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারি। আর খুব শীঘ্রই যাতে স্কুল কলেজ খুলে যায়, আমরা যাতে সবাইকে দেখতে পারি, আগের মতো হাহু করতে পারি, বকা দিতে পারি না, আদর করতে পারি, সব কিছু করতে পারি। তো
তো ঠিক আছে মেয়েরা, আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফিজ।